আসসালামু আলাইকুম। ২০২৬ এবং ২০২৭ ব্যাচের এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে কতটুকু সৃজনশীল লিখলে সৃজনশীলে ১০ এ ১০ পাবা, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। এবং তো দেখো, আমাদের এখানে যে খাতাটা, এটা হচ্ছে অতিরিক্ত উত্তরপত্র একটা খাতা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বোর্ডের একটা খাতা রয়েছে এখানে। তোমাদের ওএমআর শিট পূরণ করার পর পরবর্তী পেজে তোমরা এইরকম একটা পেজ পাবা এবং এখানে লেখা থাকবে পরীক্ষার বিষয়পত্র, তারপর বিষয় কোড এবং এখানে তারিখ থাকে। এটা মূলত হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের একটা পেপার, যার কারণে এখানে তারিখটা নাই। তোমাদের মূল খাতায় তারিখটা থাকবে এবং এখান থেকে লেখা আরম্ভ করতে হবে। এবং তোমরা কি করবে, সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাদের যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমে তোমরা এখানে ১ নং প্রশ্নের উত্তর এটা দিয়ে একটা দাগ দিবে। দাগ দেওয়ার পর তোমরা ক নাম্বার দিয়ে শুরু করবে এবং একটা ক নাম্বার প্রশ্ন সাধারণত হচ্ছে ২ থেকে ৩ লাইন হয়ে থাকে। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সেই কারণে তোমরা ২ থেকে ৩ লাইন এখানে লিখলে, লেখার পর এখানে এসে ক নং প্রশ্নের উত্তর দেবে। এখানে কিছুটা গ্যাপ রাখবে। রাখার পর এই পেজে, যেহেতু উপরে আমাদের অনেকটা জায়গায় এখানে লেখা থাকে, যার কারণে তোমরা খ নাম্বারটা এই পেজে লিখবে কিছু এবং ২-৩ লাইন এই পেজে এসেও লিখবে। লেখার পর এইখান থেকে হচ্ছে গ নাম্বারটা আরম্ভ করবে এবং গ নাম্বারটা এই সম্পূর্ণ পেজটা লিখবে। লিখার পর পরবর্তী আরেকটা পেজে যাবে এবং পরবর্তী পেজে গিয়ে দেখাই, পরবর্তী পেজে এসে এখানেও তোমরা এই পেজের এসে ৪ লাইন বা ৩ লাইন লিখবে গ নাম্বারে। তারপর হচ্ছে তোমরা ঘ নাম্বার শুরু করবে। প্রতিটা প্রশ্ন লেখার পর কিছুটা গ্যাপ দিবে যাতে তোমাদের প্রশ্নগুলো সুন্দর দেখায়। এরপর হচ্ছে ঘ নাম্বারটা শুরু করবে এবং ঘ নাম্বারটা এই পেজ লিখবে, সাথে পরবর্তী আরো একটা পেজ লিখবে। তাহলে টোটাল তোমাদের কি করতে হবে, একটা সৃজনশীলে ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে তোমরা এইগুলো তো পূরণ করতে পারো। এখানে পরীক্ষার বিষয় হচ্ছে, তোমরা যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ, বাংলা হলে বাংলা, এখানে পত্র হচ্ছে কোন পত্র, বাংলা প্রথম পত্র হলে প্রথম পত্র দিবে, দ্বিতীয় পত্র হলে দ্বিতীয় পত্র। বিষয়গত প্রশ্নে দেওয়া থাকে আর তারিখ যদি এখানে থাকে সেক্ষেত্রে তারিখটা দিবে যে তারিখে পরীক্ষা। এবং প্রথমে তোমরা ১ নং শুরু করলে ১ নং প্রশ্নের উত্তর, ২ নং শুরু করলে ২ নং প্রশ্নের উত্তর দেওয়ার পর এখানে ২ নং এর কি, ২ নং এর হচ্ছে ক, এটা লিখবে। লেখার পর ক নাম্বারটা শুরু করবে এবং ক নাম্বারটা সাধারণত যেহেতু ৩ লাইন বা ৪ লাইন হয় সর্বোচ্চ, ১-২ লাইনের, তো এটা এখানে শেষ করে এখান থেকে আবার কিছুটা গ্যাপ দিয়ে খ নাম্বার শুরু করবে। খ নাম্বার এখানে সম্পূর্ণ পেজ লেখার পর তোমরা পরবর্তী পেজে চলে আসবে এবং পরবর্তী পেজে আসার পর এখান থেকে ২-৩ লাইন লিখবে। লেখার পর একটু গ্যাপ দিয়ে এখানে গ নাম্বারটা শুরু করবে এবং গ নাম্বার সম্পূর্ণ এই পেজটা লিখবে। লেখার পর তোমরা চলে যাবে পরবর্তী পেজে এবং পরবর্তী পেজে এসে গ নাম্বার এখানে ৩-৪ লাইন লিখবে। লিখে ঘ নাম্বারটা শুরু করবে কিছুটা গ্যাপ দিয়ে। ঘ নাম্বার শুরু করার পর ঘ নাম্বারটা এই পেজ সম্পূর্ণ লিখবে এবং পরবর্তী যে পেজ সেই পেজের সবটুকু লিখবে। প্রশ্নটা তোমরা একটু বড় করে লিখবে যাতে শিক্ষক হচ্ছে বুঝতে পারে যে তুমি কিছু লিখেছো। সাধারণত হচ্ছে একটা শিক্ষক খাতা দেখার সময় কি করে, তোমাদের ক এবং খ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেই ক এবং খ নাম্বার প্রশ্নটা সুন্দরভাবে দেখে। দেখার পর গ ঘ তেমন একটা অতটা পড়ে না। গ ঘ হচ্ছে প্রথম লাইন, তোমাদের গ নাম্বারে কি ৩টা ধাপ থেকে। প্রথমে হচ্ছে কি, মূল যে টপিকটা বলছে সেই টপিকের উত্তরটা দিতে হয় সংক্ষেপে, তারপর ব্যাখ্যা, তারপর হচ্ছে উদ্দীপক এবং যে গল্প এসেছে সেই গল্প অনুযায়ী হচ্ছে তোমাদের কিছু আলোচনা করা লাগে। এই ৩টা ধাপে হচ্ছে তোমরা হচ্ছে গ নাম্বারটা শেষ করো। তো সেক্ষেত্রে গ নাম্বারে প্রথম যে সংক্ষেপে উত্তরটা থাকে, প্রথম ধাপ, সেইটুকুই হচ্ছে তোমার শিক্ষক দেখবে যে এটা সঠিক আছে কিনা। আর বিস্তারিত যতটুকু অতটুকু হচ্ছে তোমাদের অতটা পড়ে দেখে না। সেক্ষেত্রে তোমরা ক এবং খ নাম্বারটা ভালো করার চেষ্টা করবে এবং গ নাম্বারের ক্ষেত্রে গ নাম্বার যে প্রথম যে সংক্ষেপে উত্তর দিতে হয় সেটা হচ্ছে ভালোভাবে লিখবে। আশা করি তোমরা এইটুকু লিখলেই তোমাদের যে একটা সৃজনশীল, সেই সৃজনশীল সুন্দরভাবে সাজিয়ে লেখা হবে এবং তোমরা ফুল মার্ক পাবে। আর তোমাদের হচ্ছে কিভাবে ওএমআর শিট পূরণ করবে সিকিউ এবং এমসিকিউ এর, সে বিষয়ে আমরা অলরেডি ভিডিও প্রকাশ করেছি। তোমরা ২৬ ব্যাচের যারা শিক্ষার্থী আছো, ২৭ ব্যাচের যারা এসএসসি পরীক্ষা দিবা, মূলত তারা ওই ভিডিওটি দেখে আসো। তাহলে তোমাদের হচ্ছে যে এমসিকিউ এবং সিকিউ এর ওএমআর শিট পূরণ সেটা ভালোভাবে বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং প্রতিদিন শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।